بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা বর্ণনা করে এবং শিশিরের বাড়িতে আজকে আমরা জুমার দিন জামে মসজিদে সঠিক সময়ে সমবেত হতে পেরেছি সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম ঘোষিত আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সম্মানিত মুসলিম আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে এই বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি। সেটা হচ্ছে সন্তানের উদ্দেশ্যে পিতার উপদেশ। সন্তানের উদ্দেশ্যে পিতার উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল লোকমানের ভিতরে এই উপদেশগুলো উল্লেখ করেছেন। লোকমান হাকিম তিনি তার ছেলেকে উদ্দেশ্য করে যে উপদেশগুলো দিয়েছিলেন তা রাব্বুল আলামিনের কাছে তাতে ভালো লেগেছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় যে তিনি তার পবিত্র কোরআনে সেই উপদেশগুলো উল্লেখ করেছেন। এটা শুধুমাত্র পিতা পুত্রের সাথে সম্পৃক্ত নয়, বরং এটা আমাদের প্রত্যেক মানুষের জীবনের সাথে এই উপদেশগুলো ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করি, পরামর্শ দিই, এই উপদেশগুলো 10টি উপদেশ রয়েছে, এই উপদেশগুলো নিজে পড়ে অনুধাবন করার চেষ্টা করা এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। লোকমান হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে প্রথম যে পরামর্শটি উপদেশটি দিয়েছিলেন সেটা ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করো না, শিরক করো না। লোকমান হাকিম প্রথমেই
আল্লাহর হকের সাথে পরিচয় করে দিলেন। তিনি তার নিজের হকের কথা আগে বললেন না। তিনি যে কথা বলতে পারতেন, বড় হয়ে গিয়েছি, এর খরচ পাতি আমার দিও, ঠিক মতো দেখাশোনা করিও, ওষুধপাতি ঠিক মতো কিনে দিও, তিনি এভাবে তো নিজেকে নিয়ে শুরু করতে পারতেন। তিনি তা করেননি, বরং আল্লাহর হকের সাথে তার ছেলেকে প্রথম পরিচয় করে দিচ্ছেন যে তুমি আল্লাহর হকের ব্যাপারে উদাসীন হলো না, আল্লাহর হককে তুমি নষ্ট করো না। এই জন্য তিনি প্রথম বলতে যেটা দিলেন সেটা হলো, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আর এই বিষয়টি আপনারা নিজেরাই একাধিকবার আমাদের কাছ থেকে শুনেছেন এবং নিজেরাও পড়াশোনা করে জানার চেষ্টা করেছেন আসলে শিরকগুলো কি কি, এবং এগুলো আমরা একাধিকবার আমাদের সামনে উপস্থাপন করেছি। এই জন্য এই বিষয়টি আমরা বিস্তারিত আজকে বলতে চাচ্ছি না। 2 নম্বর উপদেশ ছিল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ছেলেকে উদ্দেশ্য করে দ্বিতীয় নম্বরে যে উপদেশটা তিনি দিয়েছিলেন সেটা হলো যে পাপ পুণ্য তা ছোট বড় যাই হোক না কেন সেটার ব্যাপারে তার ছেলেকে সতর্ক করেছে। যদিও এখানে ইয়া বুনাইয়া ইন্নাহা, এই হা মানে সেটা বা ওটা, এই সেটা বা ওটা দ্বারা কি বোঝানো হয়েছে মুফাসসিরিন کرام বিভিন্ন মত উল্লেখ করেছেন। যেহেতু সর্বনাম উল্লেখ করার পূর্বে নাউন উল্লেখ করতে হয়, মানে বিশেষ উল্লেখ করতে হয়, কিন্তু আমরা বললাম সেখানে সেটা করেন। হ্যাঁ, এটাও একটা ব্যাকরণের একটা মানে সাইড যে ইফা ইন্নাহা, হা ওটা তারা কি বুঝিয়েছেন। কেউ বলেছেন এটা পাপ বোঝানো হয়েছে, কারণ হা এটা স্ত্রীলিঙ্গকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তো সাইয়্যাতুন এটাও স্ত্রীলিঙ্গ, ওই দিকে বোঝানো হয়েছে। কেউ বলেছেন যে না, পাপ পূর্ণ দুটোই তো বোঝানো হয়েছে। ফাইন্নাহা বলতে হাসানা এবং সাইয়্যা দুটোই স্ত্রীলিঙ্গ, এই জন্য ওটাকেই বোঝানো হয়েছে। তো আমরা দুটোই ব্যাখ্যায় আনতে পারি যে আমরা যদি গোপনেও যদি কোনো সৎ কর্ম করি তাহলেও সেটা একদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন, আর যদি গোপনেও কোনো পাপ কাজ করি সেটাও কোনো না কোনো ভাবে একদিন সেটা প্রকাশ পাবে। সে কথাটি লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা, মানে এই ভালো মন্দ যাই বলি না কেন, যদি এই অন্যায়টি বা ভালো কাজটি যতই ক্ষুদ্র হোক না কেন, এবং সেটা যদি প্রস্তর খণ্ডের ভিতরে থাকে, অর্থাৎ কেউ মানে একদম নিরালে নিভৃতে গিয়ে, পাহাড়ের ভিতরে গিয়ে, গর্তের ভিতরে গিয়ে, সুড়ঙ্গের ভিতরে গিয়ে এই অন্যায়টা করেছে অথবা একটা ভালো কাজই করেছে, তো আল্লাহ বলছেন ইন্নাহা ইন তাকু ফি সাখরাতিন, একটা পাথরের ভিতরে যদি এই কাজটা থাকে, অন্যটা লুকিয়ে থাকে, পাপটা লুকিয়ে থাকে, আও ফিস সামাওয়াত, অথবা আসমানের কোন জায়গায়, অথবা জমিনের কোন জায়গায়, ইয়াতি বিহা আল্লাহ, ওটা আল্লাহ তোমার সামনে উপস্থিত করবে, ভালোটাও উপস্থিত করবেন, মন্দটাও উপস্থিত করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল, এই সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ, অণু পরিমাণ কল্যাণের কাজ করে, ভালো কাজ করে, তাহলে সে একদিন সেটা দেখতে পাবে, তার সামনে উপস্থিত হবে সেগুলো। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি অন্যায় কর্ম তা যতই ক্ষুদ্র হোক না কেন, এটাও যদি কেউ অত্যন্ত সংগোপনেও করে থাকে, নিরালে নিভৃতে রাতের অন্ধকারেও করে থাকে, তবুও সে এটা একটা একদিন তার সামনে উপস্থাপন করা হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পাপগুলোকে বিভিন্নভাবে রেকর্ড করছে, লিপিবদ্ধ করছে। তাই আমরা দেখা যায় প্রায় 3 পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংরক্ষণ করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপরাধে বলছেন, আহসাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ এগুলো গুলি গুলি রেখেছেন, আল্লাহ এগুলো সংরক্ষণ করেছেন, কিন্তু ওরা ভুলে গিয়েছে। অর্থাৎ আমরা মানুষ ভুলে গিয়েছি, পাপকর্ম করেছি ভুলে গিয়েছি, সবের কাজ করেছি ভুলে গিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব রেকর্ড করে রেখেছেন। আহসাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, কিন্তু ওরা ভুলে গিয়েছে। এটা আমলনামা যখন আপনারা পাবেন সেখানে আশ্চর্য হয়ে পড়বেন, অনেকে আশ্চর্য হয়ে পড়বে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কেমন আজব কিতাব, আশ্চর্যজনক
মেমোরি কার্ড আর আশ্চর্যজনক মানে আপনার হার্ড ডিস্ক যে কোনো কিছুই বাদ দেয়নি, সগীরাতাও ওয়ালা কাবীরাতাও, ছোট বড় কোনোটাই বাদ দেয়নি, ইল্লা আহসাহা, কিন্তু তা সে সংরক্ষণ করেছে। তো আপনারা আমাদের কর্মগুলোকে বিভিন্নভাবে রেকর্ড করছেন, ভিডিও করছেন, সংরক্ষণ করছেন। তার জন্য আমরা পবিত্র কোরআনে পেয়ে যাই সূরা কাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ দিয়ে যা কিছু নিক্ষেপ করছে, ভালো কথা বলছে না মন্দ কথা বলছে, অসত্য কথা বলছে, অসত্য কথা বলছে না সত্য কথা বলছে, খেয়াল করছে না আমাদের রক্ষা করছে, আর ভালো ব্যবহার কথা বলছে না মন্দ করছে, মুখ দিয়ে আপনি যা নিক্ষেপ করবেন, যা বলবেন তা রেকর্ড করার জন্য অতন্দ্র প্রহরী নিয়োজিত রয়েছে। সূরাতুল ইনফিতার আল্লাহ রাব্বুল বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে, সব লিখছে, তারা লিখছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেরেশতাদের মাধ্যমে আমাদের কর্মগুলো রেকর্ড হচ্ছে, ভালো হলেও লিপিবদ্ধ হচ্ছে, মন্দ হলেও লিপিবদ্ধ হচ্ছে। সূরাতুল জিলজাল, সেখানে আপনি আবার শুরু থেকে পড়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রকম্পিত হবে, মারাত্মকভাবে কেঁপে উঠবে, ভূমিকম্প হবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভূগর্ভে, জমিনের ভিতরে যা সম্পদ আছে, হীরা মণি মুক্তা সোনা দানা জওহর যা কিছু আছে সব সে উপড়িয়ে দিবে, বের করে দিবে। মানুষটা তখন আশ্চর্য হয়ে বলবে জমিনের হলোটা কি, পাগল হলো কেন, কেন সে সম্পদ সব বের করে দেয়। এরপরই বলছেন সেদিন জমিনের উপরে সংঘটিত সকল খবর, এই খবরের বহুবচন আখবর, আমরা যেটা খবর বলি এটা আরবি শব্দ, হ্যাঁ, সেদিন খবর মানে আখবর, জমিনের যা কিছু ঘটে গেছে, যত সংবাদ সব এই হার্ড ডিস্ক মানে আল্লাহর হার্ড ডিস্ক, এটা আল্লাহর মেমোরি কার্ডে। এগুলো আমি মাঝে মাঝে বলি দিন বোঝার জন্য, যাদের বোঝার মন মানসিকতা আছে তাদের জন্য দিন বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে। সেই 1400 বছর আগের মানুষকে যদি বলা হতো যে জমিন রেকর্ডিং করে, এটা বোঝা তাদের জন্য কত কষ্টকর ছিল যে জমিন এটা আবার কি রেকর্ডিং করবে, এর কি আছে। কিন্তু এখনকার যুগের মানুষ এগুলো বিশ্বাস করতে মানে আর বাধা নেই, কারণ ক্যাসেটের একটা ফিতা, এই চিকন এক সুতাও তার পরিধি নাই, সেই ফিতাও কথা রেকর্ডিং করে রেখেছে, বিশেষ স্থানে দিয়ে মানে টিপ দিলে সে কথাগুলো বলা শুরু করে, অথচ আপনি খুঁজে পাবেন না কথাটা কোন জায়গায় আছে। এই সূক্ষ্ম ফিতাটার ভিতরে কথা লুকানো আছে। এটা কিছুদিন, এই যুগটা কিছুদিন ছিল, এরপরে আসলো আপনার মেমোরির যুগ আসলো, হার্ড ডিস্কের যুগ আসলো, মোবাইলের ছোট্ট ছোট্ট মেমোরি, পুরো মেমোরিটাও কিন্তু ব্যবহার হচ্ছে না। তো এই আঙুলের মধ্যে এক কোর পরিমাণ পুরোটাও কিন্তু ব্যবহার হচ্ছে না। ওখানে যে সোনালী কালারের যে 2-3টা ছোট্ট ছোট্ট মানে জায়গা দেখা যায়, আমাদের কথাগুলো ওই জায়গায় রেকর্ডিং করা থাকে। এই ক্ষুদ্রটুকু এই সামান্য পরিধির ভিতরে, এইটুকু জায়গার ভিতরে কত হাজার কথা বক্তব্য আপনি রেকর্ডিং করে রাখতে পেরেছেন। এরপরে হার্ড ডিস্ক, আল্লাহু আকবার, সেটা তো আরো মানে এখন আনলিমিটেড আসা শুরু হয়ে গেছে, আনলিমিটেড, আল্লাহু আকবার। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সব রেকর্ডিং করে রেখেছে আল্লাহর জমিন, এগুলো সেগুলো রেকর্ডিং করছে। আল্লাহর এই জমিনটাই হলো আমাদের মেমোরি কার্ড, আল্লাহর মেমোরি কার্ড, আল্লাহর আপনার হার্ড ডিস্ক, সে সব রেকর্ডিং করছে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কেন সেগুলো বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার রব তাকে এগুলো বলতে নির্দেশ দিয়েছেন, সুতরাং তা বলবে সে। এই জমিনে আমরা যা কিছু করি আর আমরা তো নিশ্চিত যে আমাদের পাপ কর্ম জমিনের উপর ছাড়া করার উপায় নাই। পাহাড়ের ভিতরে যাই তাও জমিন, আবার ঘরের ভিতরে থাকি তাও জমিন, রাতের অন্ধকারে করি তাও জমিন। এই জমিনের বাইরে তো আমাদের যাওয়ার উপায় নাই। হয়তো বা কেউ বলতে পারেন ট্রেনের উপরে গিয়ে যদি কিছু করা হয় ওটার মধ্যাকর্ষণ শক্তির মতো ওটাও রেকর্ডিং হয়ে যাবে, কারণ উপরে যা হয় সব নিচে থেকে আকর্ষণ করা হচ্ছে। আমার পক্ষে এই জমিন যদি ফেল মারি
তো আল্লাহ রহমতে ফেরেশতা তো ওখান থেকে আপনাকে অব্যাহতি দেয় না, বাবা তুমি যে প্লেনে উঠছো আমি তো যেতে পারবো না, তাই তো আমার এখন তো আমার একটু সময় তুমি যা করো করে নাও, তা তো নয়, ফেরেশতা তো আপনার সাথে যাবে, ফেরেশতা তো আছে। এই হলো 2 নম্বর পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, 2 নম্বর পদ্ধতি হচ্ছে যা জমিন রেকর্ডিং করছে, জমিন রেকর্ডিং করছে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার শরীর, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, তারাও এগুলো রেকর্ডিং করছে, ভুলবে না একটা কথাও, তারা সেদিন সব বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দেব, মুখ বন্ধ, কথা বলবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হস্তসমূহ আমার সাথে কথা বলবে। তাহলে এই যে হাত নাই, জিহ্বা নাই, জিহ্বা নাই, এই পেন সিডিটা আল্লাহর কাছে কথা বলবে। আমি আগেই বলেছি 3 বোঝা, তারা বোঝার অনুমতি রাখে, তাদের জন্য সহজ হয়ে গিয়েছে। এক সময় আমরা আশ্চর্য হতাম, 1400 বছর আগের মানুষগুলো, তারা হয়তো আশ্চর্য হতে পারে এই হাত এই কেমনে কথা বলবে। কথা বলার জন্য দাঁত লাগে, আবার জিহ্বা লাগে, আবার ঠোঁট লাগে, আবার আঙুলটা যদি ব্যালেন্স করে বাতাসটা না যায় তাহলে একটা বলতে গিয়ে একটা বলে ফেলবে। এত কিছু কথা বলার জন্য লাগে, তো হাতে তো কিছুই নাই, এই কথা বলবে কি করে? কিন্তু আমরা এখন সিডি যুগে মনে করি সিডিতে তো জিহ্বা টিহ্বা কিছুই নেই, না তো নাই, কোনো কিছুই নাই, তবু তো সে কথা বলে। মানুষ যদি এটাকে, আমি যেটা বলি তথ্যগুলো কিন্তু কোরআন দিয়েছি, এই যে সিডি কথা বলতে পারে, যে আল্লাহ যে হাত বললে হাত কথা বলবে, এই তো সিডি, এখান থেকে একটু সিডির আবিষ্কারের তথ্য পাওয়া যায়, হ্যাঁ মেমোরি কার্ডের তথ্য পাওয়া যায়, এখান থেকেই তো তারা আমি এইগুলো দিয়ে কথা বলবো। অতকাল লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। অর্থাৎ সাধারণ জুলুহুম, পদদ্বয় পাসমূহ সাক্ষী দিবে। হাত কথা বলবে, হ্যাঁ আমাকে সে এই কাজগুলো করেছে, আর আপনার পা সাক্ষী দিবে। এখন কোনো চালাক মানুষ যদি থাকে বলতে পারে, মনে করুন কে অ্যাক্সিডেন্টে হাতও কাটা গেছে, পাও কাটা গেছে, এইবার তুমি বলতে গেলে কে সাক্ষী দিবে, কে কথা বলবে? আমরা বলবো না, তাও বিপদ পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, জুলুদের কথাও বলেছেন, হ্যাঁ মানে আপনার শরীরের চামড়াও কথা বলবে। এইবার বলুন তো চামড়া ছাড়া মানুষকে আছে, একটা আছে চর্ম নাই, চর্ম নাই মানে চর্ম ছাড়া, এগুলো চর্ম নাই, এই জন্য নাম দিচ্ছে চর্ম নাই। কথা বুঝতে পারেন? চর্ম মানে চামড়া নাই মানে নাই, তার মানে তাদের বিষয়ে হ্যাঁ ওইটা ভেদে মালুম করতে আছে, আমি বানিয়ে বলছি না, ভেদে মালুম করতে এই 14-13 নম্বর পৃষ্ঠাতে শামসুদ্দিন ব্রিজের একটা নকল ওই গল্পটার ভিতরে তারা নিয়ে আসছেন, যে পীর সাহেব মানে সব অস্ত্র রাগ করে বলেন আপনি শরীয়ত মানেন, দেখা যায় মানে না, মারিফত মানে শরীয়ত উপরে জিনিস না, আর মারিফতের ভিতরে জিনিস, যেহেতু আপনি শরীয়ত মানেন না, গায়ে চামড়া শরীয়ত, আর এর ভিতরে হলো মারিফত, আমি শরীয়ত মানবেন না, গায়ে চামড়া রাখবেন কেন? চামড়া খুলিয়ে দিতেন, কারণ শরীর যেহেতু আপনি মানেন না, গায়ে চামড়া শরীর তো ওইটা রাখেন কেন? তাই ওটা খুলে দিয়ে দেন। পীর সাহেব তখন মাথা থেকে পা পর্যন্ত আঙ্গুল দিয়ে একবারে কোর যেমন করে খুলে চামড়াটা খুলে দিয়ে চলে গেলেন। এই জন্য পীর সাহেবের নাম হচ্ছে চর্ম নাই, মানে চর্ম ছাড়া পীর সাহেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যা হোক, চর্ম ছাড়া তো কোনো মানুষ নেই, যদিও বলা হয়েছে এটা অস্বাভাবিক ঘটনা, এর অস্তিত্ব এবং আসমান জমিনে কোথাও নেই। তো এই চামড়া কথা বলবে সেদিন। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মগুলোকে কতভাবে সংরক্ষণ করছেন। 3টা পদ্ধতি হয়ে গেল। 1 নাম্বার আপনার ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করছে, 2 নাম্বার জমিন রেকর্ডিং করছে, সংরক্ষণ করছে, 3 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো রেকর্ডিং করছে। তাহলে অন্যায় কর্ম, পাপ কর্ম যাই করি না কেন সাবধানে আমাদের করা উচিত। আসলে সাবধান কি? পাপ কর্ম করে গেল, সাবধানতা কি আছে? সবই তো রেকর্ডিং হয়ে যাচ্ছে, কাজে সাবধানতা কি? সাবধানতা মানে না করা, কারণ সাবধানতা মানে ওগুলো না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় পাপ কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পাপটা কি জিনিস? সাহাবা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করলেন পাপ পুণ্যটা কি জিনিস? কারণ সাহাবা রাসূল উত্তর বলেন, আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি الناস। পাপ হলো যে তুমি যেটা তোমার করতে গেলে অন্তরে খটকা পয়দা হয়, অন্তরে একটু বাধা দেয়, এটা তোমার করবা, একটু করা ঠিক হবে, এই অন্তরে একটা ধাক্কা লাগবে। সবের কাজ করতে গেলে ধাক্কা আসবে,
ভালো কাজ করতে কাউকে সালাম দিবেন, অন্তরকে ধাক্কা দিবে, সালামটা দিবা ঠিক হবে কি? এটা কি আপনার অন্তরে ধাক্কা দিবে? আপনি সালাত করতে আসছেন, আপনার অন্তরে ধাক্কা মারছে দিয়ে বলে ঢুকবো না মসজিদে, এটা কি ঢোকা ঠিক হবে? এটা ধাক্কা মারেনি। কিন্তু সিনেমা হলে ঢোকার আগে যার মধ্যে একটি ইমান আছেন, ঢোকার আগে ঠিক হবে যে বলে ঢুকিনি, আজকে ঢুকবো না এগুলো দেখতে হয়, এটা মুশকিলও তো হতে পারে। তাহলে এখানে ঢুকতে আপনার একটু হলেও ইমানে ধাক্কা মারবে। হ্যাঁ, তার পথে যাচ্ছেন, ওখানে যাওয়ার আগেও খালি এদিক টাকা না আপনার দূর করছেন, কেউ দেখলো কিনা, এটা দেখবেন না, তারা দেখলো কিনা, নানান টেনশনে আপনাকে বাধা দিবে। তাহলে পাপ হচ্ছে যেটা অন্তরে আপনাকে বাধা দিবে, অন্তরে খটকা পয়দা হবে। এবং আমি আপনি অপছন্দ করবো যে মানুষ যেন এটা জানতে না পারে, মানুষ যেন এটা বুঝতে না পারে। এটাই হলো পাপের একটা সূত্র আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। তো এই ধরনের যত পাপ আছে সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে লোকমান হাকিম তার ছেলেকে দ্বিতীয় নম্বর যেটা উপদেশ দিলেন যে ভালো মতো বাবা যাই করো, একদিন কিন্তু তোমার সামনে উপস্থিত হবে, তাহলে ভেবে চিন্তা কাজটা করো। 3 নম্বর উপদেশে বলছেন ওয়াকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করবে। ছেলেকে উপদেশ দিচ্ছেন, সুতরাং প্রত্যেক বাবার উচিত তার ছেলেকে এই পরামর্শগুলো দেওয়া। তার ছেলেকে 7 বছর বয়স হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার নির্দেশ করেছেন। তোমরা আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়স হয়ে গেলেই সালাতের নির্দেশ তোমরা বাচ্চাদেরকে ছেলেদেরকে করো। আর 10 পৌঁছে গেলেও যদি না করে, হালকা শাসনের কথাও বলা হয়েছে, অদ্রিবুহুম আলাইহা, তাদেরকে সালাত বর্জন করার কারণে শাসন করো, মার দাও সালাত বর্জন করার কারণে। আজকে আমরা দেখা যায় ক্লাস হয়তো বলতে পারে এই মাত্র 7 বছর বয়স থেকে কি এটা হয়, অথচ আজকে প্লে নার্সারি নামে যে শিক্ষা বিদ্যালয়গুলো খুলেছে, সব বাচ্চাটাকে সকালবেলায় ঘুম থেকে টেনে তুলে সকাল শিফটে পাঠিয়ে দিতে হবে। 6টার আগে 3 বছরের ছেলেকেও প্লে নার্সারিতে দেওয়ার ব্যবস্থা করেছে। ঘুম ছাড়ে না, বেড়ে ধরে আদর করে সহাগ করে বছর দিবনি, এটা দিবনি, তাও বাবা যা স্কুলে যায় না। আমি দিয়েছি প্লে, জানি না ইংরেজি শব্দ প্লে হয়, প্লে মানে তো খেলাধুলা, তো খেলাধুলার জন্য আপনি সকালবেলা জাগাই দিয়েছেন এটাকে। কারণ ওখানে কি যা করে খেলাধুলার মাধ্যমে কিছু নাকি শিক্ষা দেয়, যেটা আমরা ওই 16-15 আগে আমরা যখন প্রাইমারিতে পড়েছি, আমাদের বয়স কত ছিল, ওখানে বয়স যুগের হাই বেঞ্চ আর এখন চলে না। আমরা বড় হয়ে প্রাইমারিতে পড়েছি, আর এখনকার করে যেগুলো বসে ওটা হাই বেঞ্চ থাপায় না, ওটা নিচে পড়ে থাকে। হ্যাঁ, ওটা চেঞ্জ করা হয়েছে, হাই বেঞ্চ আসলে সব চেঞ্জ এখন। তো এখনকার মানুষ শিক্ষার দিক থেকে কত গুরুত্ব দিচ্ছে, কেন? তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, সে ভালো শিক্ষিত হবে, দুনিয়া তার সুন্দর হবে। এই জন্য তো এত কষ্ট করে ছেলেটাকে আমি জাগাইলাম, রাত্রি ঘুমে ঘুমটা ভাঙাইলাম। কিন্তু সেই বাবা কি দুর্দর্শী, যে বাবা আখিরাতের কথা ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তির জন্য চেষ্টা করে, ওই ছেলেটা যে মাস্টার্স পাস করে এমপি মন্ত্রী হতে পারবে, এটা আপনার কে জানাইল? তার আগেও তো চলে যেতে পারে, এই অনন্ত সুখের অশান্তির যে স্থান, সেই স্থানের জন্য আপনার ছেলের তদারকি করলেন না, খেয়াল করলেন না। হ্যাঁ, 7 বছরে এত বয়সে কি ঘুম থেকে জাগানো যায়? হ্যাঁ, আদর মায়া করে আমরা ছেড়ে দিলাম, তাহলে আমরা দুর্দর্শী পিতা হিসেবে পরিচয় দিতে পারলাম। এই জন্য সালাতের ব্যাপারে আমরা নিজেরাও সচেতন হই এবং আমাদের সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, তাদের একটা খোঁজ খবর নেওয়া দরকার। আমাদের মা বোনদের একটা সমস্যা, যেহেতু তাদের জামাতে পড়ার ব্যবস্থা নাই, যার কারণে নিজের হাতে আমাদের অধিকারটা আছে। জোহরের সালাত কখন পড়ছে খবরই নেই, অনেক সময় জমাই করে ফেলছে না, কাজের কারণে ব্যস্ততার কারণে হয় নাই, আসরের সময় জোহর আসর করে নিলেন, মাগরিব পড়া হয়ই নেই, এশার সময় মাগরিব এশা জমা করছে। আমাদের পুরুষরা যারা সালাত পড়ে মাশাআল্লাহ, তারা যেহেতু টাইমে আসতে হয়, ওই ঘড়ি ধরে না, এখন একদম জামাত পড়বো, জামাতই পড়তে হবে যেহেতু, এই জন্য এসে আমরা টাইম নিয়ে পড়ি। কিন্তু মা বোনের এই কিন্তু একটু শিথিলতা হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, সালাতের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আপনার কাজটা পরে হবে, কাজটা পরে, সালাতটা আগে, কারণ এটা আপনার আখিরাতের সম্বল। আখিরাতের সম্বলটা আগে করে কাজগুলো ফাঁকে আমরা করার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো 3 নম্বর উপদেশ হলো যে ওয়াকিমুস সালাহ, আমার ছেলে তুমি সালাত কায়েম করবে। এরপর বলছে ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ হতে বাধা দিবে। আজকে কিন্তু এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ একদম উঠে গিয়েছে বললেই চলে। চোখের সামনে অন্যায় হয়,
তবু আমরা মুখ খুলে বলতে পারি না। কেন বলি না? বলে কি হবে, বলে কি হবে, তো শুনবে না। এই যে আমাদের মধ্যে একটা প্রবণতা এসে গেছে, বলে কি হবে, তো শুনবে না। এই জন্য আমরা বলাই এখন কি করলাম, বাদ দিয়ে দিলাম। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়। কারণ আপনারা জানেন বনী ইসরাইলের লোকরা 3 দলে বিভক্ত হয়ে গিয়েছিল শনিবারের মাছ ধরাকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল শনিবারের মাছ ধরতে নিষেধ করেছিল। এই বিষয়কে কেন্দ্র করে তারা 3 দলে বিভক্ত হয়ে গেল। একদল কৌশল করলো, যারা অপরাধের সাথে জড়িত তারা কৌশল করলো। মাছ যখন শনিবারে এসে যায় তখন নদীর পাশে খাল খুললো, নিজে নিজে করে খাল খুললো, গর্ত করলো, করে সামনে রাস্তা খোলা রাখে। ওখানে মাছ ঢুকে যায়, শনিবারে ওখানে বাঘটা দিয়ে দেয়, আর রবিবারে গিয়ে মাছ ধরে। তাদের যুক্তি হলো যে আল্লাহ শনিবারে ধরতে মানা করছে, আমি তো শনিবারে ধরি নাই, আমি রবিবারে ধরছি। এটা হিলা, আমাদের সবাই হিলা। ওই হিলা বিরোধে বিয়ে দেয় যখন, ওই একটা হিলা। আর ওই পুকুরে তুমি বাঁধ দিয়েছো মানেই তো মাছটা ধরে ধরেছো। মাছের গায়ে হাত ধরতে দরকার নাই। তোমার ঘরের মধ্যে ঢুকছে, ঘর বন্ধ করে দিয়েছো, হ্যাঁ গায়ে কাজ করছো কি না করছো সেটা তো পরে কথা। ঘর তো দরজা বন্ধ করে দরজা লাগিয়ে দিয়েছো, ওই তো ধরা হয়ে গেছে আপনার। হ্যাঁ, তো ওরাই কৌশল করবে। আর একদম সরাসরি মানা করলো, ভাই এরকম কৌশল করতে যেও না, আল্লাহর উপরে বেশি মাছ বই করো না, বেশি কৌশল করো না। তারা সরাসরি মানা করলো, শুনলো না। আর একদম যারা মানা করছে তাদেরকেই নসিহত করা শুরু করলো, লিমাযা ইয়াদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম। আরে ওদের পিছনে তোমরা কেন এত লেগে আছো? ওদের তো আল্লাহ ধ্বংস করে দিবে। ওরা যে বাক্কাতে নামছে তাহলে আল্লাহ তো ধ্বংস করে দিবে। কাজে তোমাদেরকে বলার দরকার, মানে ওরা ওদেরকে বোঝায়, এদেরকে বোঝানো বাদ দিয়ে যারা বোঝাইতে আসছে তাদেরকে বোঝায়। কোরআন আল্লাহ বলছেন এখানে যারা পাপের সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। ধ্বংসটা কি ছিল? তাদেরকে শুকুর আর বানরে পরিণত করেছে, শুকুর আর বানর। আর যারা সরাসরি নিষেধ করেছিলেন তাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। আর এই তৃতীয় দলটাকে সম্পর্কে আল্লাহ হাও বলছেন না, নাও বলছেন না। ওরা কি হইল? ওরা বাঁচলো, বাঁচাওয়ালাদের সাথে গেল না ধ্বংস তাদের সাথে গেল? মুফাসসিরিন কেরাম বলছেন ওরা ধ্বংস তাদের সাথেই গেছে। কথা বুঝতে পারলেন? ওরা ধ্বংস তাদের সাথেই গেছে। কারণ যদি বাঁচতো ওদের কথা আল্লাহ বলতেন, ওরাও বাঁচে নাই, কারণ ওরাও মৌন সম্পত্তি কিছুটা ছিল, এই জন্য ওরা ধ্বংস হয়ে গেছে। এই জন্য চোখের সামনে পাপ হচ্ছে, আমাদেরকে একটু জিজ্ঞাসা না দেওয়া উচিত, বাবা এটা করো না। এই কথাটা বললে হতে পারে তার মনে একটা দাগ করতে পারে, পরবর্তী আপনাকে দেখা হয় যে না করতে পারে থাকে, আগে সে হয়ে যেতে পারে। এই প্রবণতা আমাদেরকে আনতে হবে। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা আমাদেরকে করতে হবে। সাহাবী আপনার নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা একটা আয়াত পড়ো, আমাকে ব্যাখ্যা করো। আয়াতটা বলছেন ইদা হাদাইতুম, মানে তোমরা যদি ভালো হেদায়েত হয়ে যাও তো কে কি মানলে করবে না করে তোমাদের কোনো ক্ষতি হবে না। আবু বকর বলছেন তোমরা একটা পড়বে, তোমরা যদি হেদায়েতের উপরে থাকো, তুমি আমি যদি ভালো হয়ে চলি আর আমার আশেপাশে কে কি করছো আমার কোনো ক্ষতি হবে না। আয়াতের ভাব অর্থটা বাহ্যিক অর্থটা এইটাই, তোমরা যদি ভালো চলো তোমার আশপাশে যারা আসলে ক্ষতি অনেক কাজ করে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শোনো, তোমরা যে আয়াত পড়ো এটার অপেক্ষা তোমরা করো, বাহ্যিকটা বোঝো তোমরা। কিন্তু আমি আল্লাহ রাসূল কাছে আমার নবীকে শুনেছি তিনি বলেছেন যে কাকুন এলাকা যদি পাপ কর্ম হয় কেউ যদি বাধা না দেয় সব কটা গেল পর্যন্ত ধ্বংস করে দিবে। আর তুমি ভালো চললেই এখানে রক্ষা পেয়ে যাবে তা তো নয়, ওর আযাবের কারণে তুমি কিছুই বললে না আর তোমার ওইখানে আল্লাহ ধ্বংস করে দিবে, বিপদে পড়বে তোমাকে ধ্বংস করে দিবে। কাজে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার চোখের সামনে দাঁড়িয়ে দেখে আমরা একটু বাধা দেওয়ার চেষ্টা করি। তাহলে মোটামুটি আমরা আজকে পরে উপদেশ বললাম, 1 নম্বর শিরিক করো না, 2 নম্বর পাপ পরিত্যাগ করো, আল্লাহ তোমার সামনে উপস্থিত করবে, 3 নম্বর সালাত কায়েম করো, 4 নম্বর সত্যের আদেশ করবে, 5 নম্বর হচ্ছে অন্যের কাছে মানুষকে বাধা দেওয়ার মতো সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাকিটুকু আমরা হয়তো ছোট ছোট বিষয় আছে আপনারা আমাদের পড়ে নিয়ে ইনশাআল্লাহ পারবেন, তার সময় করে আমরা সেটাও আপনাদের সামনে বলার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিধান মেনে চলার তৌফিক দান করুন, ভালো যেটা সেটা করার তৌফিক দান করুন, মন্দ যেটা তার থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين، اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وسائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم أغثنا বৃষ্টির জন্য দোয়া করা দরকার। দীর্ঘদিন ধরে আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না। গতকাল আমি মুন্সিগঞ্জ গিয়েছিলাম, সেখানে শুনলাম 1.5 মাস ধরে সেখানে আপনার টিউবওয়েলের পানি ওঠে না। 1.5 মাস ধরে পানি এত স্তর নিচে নেমে গিয়েছে, 1.5 মাস ধরে পানি ওঠে না। এবং পাম্পের যে মেশিনগুলো আছে সেই পাম্পের মেশিনও টেনে তুলতে পারছে না পানি। এখন কম্প্রেশন না আরেকটি মেশিন আছে, সেটা দিয়ে একটা ঘরে বাড়িতে পানি তুলছে। পেশাব করতে যাবেন, পায়খানা করতে যাবেন, পানি নাই। ওই একটা পুকুর থেকে হালকা করে পানি নিয়ে আসতাম। আমি ভাবলাম যদি আল্লাহ না করে এই অবস্থাটা যদি আর একটা বছর চলে তো সব বাড়িঘর ছেড়ে দেওয়া মেজাজে যেতে হবে। একটা পাখিও সেখানে বসবাস করবে না, কারণ পাখিও পানি ছাড়া এলাকায় বাস করে না। তো এই জন্য আমার কাছে দোয়া করুন। বুঝতে পারলাম আমাদের প্রতিবেশীরা তারা বাঁধ দিয়ে পানি আটকিয়ে দিয়েছে, বুঝতে পারলাম তারা তাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, বাঁধ দিয়ে দিয়েছে। কিন্তু আকাশের বাঁধটার মালিক তো তারা না, আকাশের বাঁধের মালিক তো তারা নয়। কারণ আমাদেরকে ওই আকাশের মালিকের সাথে যোগাযোগটা বাড়ানো দরকার। আপনার বাঁধটা খুলে আরেকটা বন্ধ অসুবিধা নাই, তিস্তা বন্ধ অসুবিধা নাই, কিন্তু আপনার বাঁধটা যেন আমাদের জন্য খোলা থাকে। কিন্তু সেই জন্য যে পরিমাণ ইমান আমাদের দরকার সেটা আমাদের কোথায় গেল? সেটা ফিরিয়ে এনে আমরা আকাশের মালিকের সাথে আমরা যোগাযোগ করি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা দোয়া, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আবরামিনা মুনতার, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা গায়তান মুগীতা মারিয়া 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 عاجلا غير آجل. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.